সরকারকে নিরপেক্ষভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তা হবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের সাথে বেইমানি। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, সংস্কার করবে সংসদ, সময়ক্ষেপণ না করে সেই সংসদকে আসার ব্যবস্থা করে দিন। রিপোর্ট আহমেদ সরওয়ারের। বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে রবিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। এতে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাকশালের মাধ্যমে কেড়ে নেওয়া জনগণের ক্ষমতা ফিরিয়ে দেয়াই ছিল বহুদলীয় গণতন্ত্র। সেই কাজটি করেছিলেন শহীদ জিয়া। জনগণের সেই ক্ষমতা আবারও গত 15 বছর কেড়ে নিয়ে ফ্যাসিজম কায়েম করেছিল শেখ হাসিনা। এখন আবার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে না দিয়ে অন্য কোনো পথ খুঁজলে জনগণের মাঝে সন্দেহের উদ্বেগ হবে। কিছু বিজ্ঞ মানুষ যদি মনে করেন তারা বসে সিদ্ধান্ত দেবেন আগামীর বাংলাদেশ, যে যতই বিজ্ঞ হোক, বাংলাদেশের মানুষের মালিক যারা দেশের মালিক, তাদের চেয়ে বিজ্ঞ কেউ হওয়ার সুযোগ নাই। গণতন্ত্রে সেইটার কোনো সুযোগ নাই। তাদের কোনো প্রস্তাব থাকলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে। আমরা সবাই মিলে একটা নিরপেক্ষ সরকারের জন্য আজকের যারা সরকার আছে তাদেরকে সমর্থন দিয়েছে। তারা নিরপেক্ষভাবে যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সরকারের বেশিরভাগ উপদেষ্টা জুলাই আগস্টের চেতনা ধারণ করে না। 17 বছর সংগ্রামের পর বিএনপিকে ছাত্র প্রতিনিধিরা যে ভাষায় কথা বলে সেটি কাম্য নয়। ছাত্ররা দল গঠন করতে চাইলে ক্ষমতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। কিংস পার্টি গঠনের চেষ্টা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করেন মেজর হাফিজ। জনগণের রায়ের উপর আস্থা থাকতে হবে। এখন একটা কথা উপদেষ্টাদের কথা মনে হয় ইলেকশন দিলে বিএনপি এসে পড়বে। তো ভাই, এটা তো আমাদের দোষ না। বছরের বছর সংগ্রাম দিয়ে, রক্ত দিয়ে আমরা এই পজিশনে এসেছি। অতীতে তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাসের জন্যে। আপনারা তো 30 বছর থাকতে চান যা মনে হচ্ছে। এতদিন সময় দেওয়া সম্ভব হবে না, কারণ অনির্বাচিত সরকার একটি দুর্বল সরকার। সংস্কার করার ন্যায্য অধিকারী হলো একটি নির্বাচিত জনপ্রতিনিধি। একটি পার্লামেন্ট সংস্কার করবে, সেই পার্লামেন্টকে আসার সুযোগ করে দেন। শুধু শুধু আর সময় ক্ষেপণ করবেন না। এই কয় মাসেই বোঝা গেছে আপনাদের দৌড় কতটুকু। আলোচকরা বলেন, বিএনপি এবং ছাত্র জনতার ত্যাগে নতুন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এসেছে। সবার উচিত ঐক্যবদ্ধ থাকা। ইরানের বনি সদর হয়ে না। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা।